এখানে আছে কিমা, আর এটা দিয়ে হবে কষা কষা আলুর দম, তাই তো? শীতকালে আদর্শ খাবার। তোমরা কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে? তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর চলো এখন আলুর দমটা রান্না করে ফেলি। ফাইনালি এবার আলুটা ভাজা হয়ে গেছে, এবার রসুনটা বাটা হয়ে গেছে, রসুন বাটাটা দিয়ে দেবো। হামানদিস্তার বাটার যে ইয়েটা না, সেটার কিন্তু মিক্সিতে আমরা মশলা করি ঠিকই, অনেক তাড়াতাড়ি হয়, কিন্তু মিক্সির মশলা আর হামানদিস্তা বা পাটায় বাটা মশলার খাবারের স্বাদ কিন্তু টোটালি আলাদা হয়। এটা কিন্তু একদম আলাদা রকম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর আমি পেঁয়াজটাকে, এখানে 3টে পেঁয়াজ আছে, 3টে পেঁয়াজ, ছোট ছোট, বড় বড় সাইজের না, মিডিয়াম সাইজের পেঁয়াজ 3টে আছে, আর একসাথে ভালো করে কষাবো। আর আমি তেলের মধ্যে নুন, হলুদ আর কালারটা আসার জন্য অল্প একটু চিনি দিয়েছিলাম। তো এবার এটাকে ভালো করে কষাতে হবে। এই যে কি রান্না হচ্ছে দেখতে পাচ্ছ? কি এটা? মাটন কিমা। মাটন কিমা দিয়ে আলুর দম শীতকালে। লাল লাল হবে কিনা জানি না, তবে হতে পারে, কারণ আমি তেলের মধ্যে চিনি দিয়েছিলাম। কিন্তু ঝাল ঝাল কিন্তু হবে। গোটা পেঁয়াজ? হ্যাঁ, গোটা পেঁয়াজ। তো চলো রান্নাটা, এইগুলোকে ভালো করে কষাতে হবে, না কষলে হবে না। কেমন লাগছে দেখতে? রেস্টুরেন্টের মতন লাগছে? ভালো লাগছে দেখতে, সত্যি টেস্টি হবে মনে হচ্ছে। চলো এটা কষতে থাকুক, ততক্ষণে কিছু হাতের কাজ আমি সেরে নিই। সো ফাইনালি এখানে রেডি হয়ে গেছে রাত্রিরের ডিনার। কিমার তরকারি, আর এখানে আছে লুচি। কেমন সারপ্রাইজ ডিনার? কেমন? ভালো? খেয়ে রিভিউ দাও তাড়াতাড়ি, দাঁড়াও।